একজন মানুষ, ৭০টি সিনেমা, কোটি কোটি ভক্ত। সবাই ভেবেছিল সে শুধু পদ্মারই নায়ক। কিন্তু ২০২৪ সালে সে সিনেমা ছেড়ে দিল। নেমে আসলো রাজপথে, নিজের একটি দলও বানালো। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, সে থালাপতি বিজয়। তার গল্পটা সত্যিকারের সিনেমার চেয়েও চমকানো। স্বাগতম আমাদের ভিডিওতে। আজকে কথা বলবো থালাপতি বিজয়কে নিয়ে। কিভাবে একজন চলচ্চিত্র তারকা রাজনীতিতে এসে ইতিহাস বদলে দিয়েছে, সেই অবিশ্বাস্য গল্পটাই আজ জানবো। প্রথমেই বলি থালাপতি বিজয়ের আসল পরিচয়। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। ৩ দশকে ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। পদ্মায় তিনি সবসময় ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াই করেছেন। সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসাকে তিনি শুধু সিনেমার মধ্যে আটকে রাখেননি, বাস্তব জীবনেও কাজে লাগিয়েছেন। শুরুটা হয়েছিল কিভাবে? গল্পটা শুরু ২০০৯ সালে। তখন কেউ বুঝতেও পারেনি যে একটা বিশাল পরিকল্পনার বীজ বোনা হচ্ছে। বিজয় তার ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যান ক্লাবগুলোকে একত্রিত করলেন বিজয় মাক্কাল ইয়াক্কাল নামে একটি সংগঠনে। শুরুতে এটা শুধু সমাজসেবামূলক কাজ করত। মানুষের বিপদে সাহায্য করা, শিক্ষা সামগ্রী বিলি করা, স্থানীয় সমস্যার সমাধান করা। এভাবে একজন তৃণমূল পর্যায়ে পরিচিতি তৈরি হলো। তারপর ২০১১ সালে এই সংগঠন প্রথমবার সরাসরি রাজনীতিতে অংশ নিল। এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিল। বিজয় দেখতে চেয়েছিলেন তার তারকা খ্যাতি দিয়ে ভোট টানা যায় কিনা। প্রমাণ মিলল যায়। ২০১০ সালের দিক থেকে বিজয়ের সিনেমার অনুষ্ঠানেও রাজনৈতিক বার্তা আসতে শুরু করলো। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনে সমালোচনা করলেন। পরীক্ষার চাপ, তরুণের বেকারত্ব, দুর্নীতি, এই বিষয়গুলো তার বক্তব্যে আসতে শুরু করলো। এই কথাগুলো তামিলনাড়ুর তরুণদের গভীরভাবে নাড়া দিল। কারণ বিজয় পদ্মায় যা বলতেন, বাস্তবেও সেই একই কথা বলছিলেন। ২০২১ সালে স্থানীয় সরকার নির্বাচনে তার সংগঠনের প্রার্থীরা বেশিরভাগ আসনে জয় পেয়েছিল। এটা প্রমাণ করল বিজয়ের জনপ্রিয়তা শুধু ভিড় জড়ো করার মধ্যে সীমাবদ্ধ নেই, ভোটেও টানতে পারে। শুরু হলো নতুন দলের মাধ্যমে নতুন অধ্যায়। ২০২৪ সালে ফেব্রুয়ারিতে বিজয় ঘোষণা করলেন তামিলাগা ভেত্রি কাজাঘাম বা টিভিকে নামে তার রাজনৈতিক দল। সেই সাথে আরেকটা ঘোষণা দিলেন সিনেমা ছেড়ে দিচ্ছেন। ৩ দশকের অভিনয় জীবনের অবসান। এই সিদ্ধান্তটা অনেক বড় ছিল, কারণ আগে অনেক অভিনেতা রাজনীতিতে এসেছেন কিন্তু সিনেমা ছাড়েননি। বিজয় সিনেমা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন। তার বার্তা ছিল পরিষ্কার, এটা শখের বিষয় নয়, এটা পুরোপুরি দায়িত্ব। তার দলের পরিকল্পনা কি ছিল? বিজয় আগে থেকেই বলেছিলেন ২০২৬ সালের নির্বাচনে তার দল একাই লড়বে, কারো সাথে জোট বাঁধবে না। তামিলনাড়ুর ২ বড় দল ডিএমকে ও এআইএডিএমকের বাইরে একটি পরিচ্ছন্ন বিকল্প হিসেবে দাঁড়াতে চায়। মাত্র ২ বছরে টিভিকে একটি ফ্যান ক্লাব থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হলো। জেলা কমিটি, নির্বাচনী এলাকা ইউনিট, ভোট কেন্দ্র ভিত্তিক দল সব তৈরি হলো। তবে এই পথ চলা একেবারে মসৃণ ছিল না। ২০২৫ সালে টিভিকের একটি অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মানুষ মারা গেল। রাজনৈতিক নেতা হিসেবে এটা ছিল বিজয়ের প্রথম বড় সংকট। দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠল। সমালোচকরা বলল সিনেমার নায়ক রাজনীতি বোঝে না। কিন্তু বিজয়ের প্রতিক্রিয়া সবাইকে অবাক করলো। তিনি প্রকাশ্যে দায় স্বীকার করলেন, ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। পদ্মার নায়ক নয়, একজন পরিপক্ক রাজনীতিবিদদের মতো আলোচনা করলেন। এবার আসি সবচেয়ে চমকানো অংশে, নির্বাচনী ফলাফল। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে পেয়েছে ১৬০টি আসন, একক দল হিসেবে সবচেয়ে বেশি। সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিলে সরকার গঠনের সুযোগ আছে। সেটা হলে বিজয় হবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ৪৯ বছরের মধ্যে প্রথম চলচ্চিত্র তারকা যিনি মুখ্যমন্ত্রী হবেন। এর আগে ১৯৭৭ সালে বিখ্যাত অভিনেতা এম.জে. রামচন্দ্রন চলচ্চিত্র থেকে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা ১০ বছর রাজ্য শাসন করেছিলেন। তারপর থেকে অনেক তারকা চেষ্টা করেছে কিন্তু পারেননি। এমনকি জয়ললিতার মতো বড় তারকাও নিজে নতুন দল গড়ে মুখ্যমন্ত্রী হননি। সেই অচলায়তন ভাঙছেন থালাপতি বিজয়। আচ্ছা বলুন তো, থালাপতি বিজয়ের সাফল্যের আসল রহস্যটা কি? আমার কাছে মনে হয় দীর্ঘ পরিকল্পনা। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত ১৭ বছরের পরিকল্পনা। তাড়াহুড়া করেননি। দ্বিতীয়ত, সিনেমা ছেড়েছেন। রাজনীতিকে পার্ট টাইম কাজ মনে করেননি, পুরোপুরি নিবেদিত হয়েছেন। তৃতীয়ত, তৃণমূলে কাজ। ভক্তদের শুধু ভোটার বানাননি, সমাজসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। চতুর্থ বিষয়টি হচ্ছে সংকটে পরিপক্কতা। ভুল করে স্বীকার করেছেন, দায় এড়াননি। এটা অন্য বড় বড় রাজনীতিবিদদের থেকে ভিন্ন। থালাপতি বিজয় শুধু একজন অভিনেতা ছিলেন না। ২০০৯ থেকেই তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, ধৈর্য ধরে কাজ করেছেন, সিনেমা ছেড়েছেন, মানুষের পাশে থেকেছেন।
আর 2026 সালে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। পদ্মার নায়ক থেকে এখন বাস্তবে নায়ক হওয়ার পথে। থালাপতি বিজয়ের এই উত্থান সম্পর্কে আপনার মতামত কি? একজন অভিনেতা কি ভালো নেতা হতে পারেন? কমেন্ট করে জানান। এই ধরনের বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।